গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের ভালো আছি। চলো, আমি মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর এখন একটু হাওয়া পাখার তলায় বসেছি, প্রচণ্ড গরম হচ্ছে। তারপর আগে সমস্ত কাজ করতে থাকবো। চলো করতে থাকি, আর সমস্ত কিছু আপনাদের সামনে ধরতে থাকি। চলো বন্ধুরা, এবার সকাল সকাল এখন কাজ করে নেওয়ার চেষ্টা করছি। যেন একটু বেলা হলে আর সূর্য দেবতা মাথায় চড়ে উঠলে ব্যাস আর কাজই করা যাচ্ছে না, যেন দম আটকে যাচ্ছে। তাই জন্য সকাল সকাল এখন প্রায় 6:30 বাজে, আর সকালবেলায় আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। মর্নিং ওয়াকটা করে চলে এসেছি তাড়াতাড়ি। এসেই আমি জামা কাপড় ভিজিয়ে রেখে মর্নিং ওয়াকে গেছিলাম, এসেই তাড়াহুড়ো করে এসে কেচে নিয়েছি। কেচে বেশ সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, বেশ ভালো লাগে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আর কি করব বলো, শরীরে তো অনেক সমস্যা, যে এত গরমে এত অস্বস্তি হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে কি বলে বোঝাবো। হয়তো সকলেরই হচ্ছে, আমার শুধু নয়। তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। এই দেখো, আমার হাজবেন্ড চা খাবে। আমি সকালবেলা চা খাই না, আমার হাজব্যান্ডকে করে দিচ্ছি। এই দেখো, চা ফুটে উঠেছে, এবার চাটা ছেঁকে দিয়ে দেবো। দেখো, চা দিতে গিয়ে দেখি বিস্কুট নেই। তো বিস্কুট নেই, তাই জন্য একটুখানি মুড়ি দিয়ে আমি চাটা দিলাম, কারণ খালি পেটে সকাল সকাল চাটা খাবে, তাই একটু মুড়ি দিয়ে দিলাম। এ দেখো, জিরেটাকে আমি চাটুর মধ্যে ভেজেছি। রান্নায় চলে এলাম, আর জিরেটাকে চাটুর মধ্যে ভেজে সেটাকে গুঁড়ো করব। ওই যে প্যাকেটের গুঁড়ো জিরে আমরা কিনে আনি না, আমরা বাড়িতে জিরে, গোটা জিরে কিনে নিয়ে এসে তাওয়ায় হালকা একটু ভেজে নিই, তারপরে জিরেটাকে গুঁড়ো করে ব্যবহার করি তরকারির মধ্যে। তো দেখো, এতখানি হয়েছে জিরেটা, তো গুঁড়ো করে নিয়েছি, এটাই অনেক দিন চলে যাবে। আর চলে এলাম রান্নায়। তাড়াহুড়ো করছি, জানো, আস্তে আস্তে বেলাটা বাড়ছে তো, আর বেলা যত বাড়বে তারপরে আর কাজ করা খুব দুষ্কর ব্যাপার হয়ে যাবে, জানো। আর এই দেখো, একটু বেগুন ভাজলাম। ছেলেটা যে কি খায় কি খায় না বুঝে উঠতে পারি না, তাই জন্য একটা করে ভাজা করি যাতে ও ভাতটা খায়, তাই জন্য বেগুনটা ভাজলাম। আর সঙ্গে আছে অবশ্য ওর পছন্দেরই খাবার, চিংড়ি মাছের মালাইকারি করব। আর এই দেখো, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করব। কিন্তু শুধু ঢ্যাঁড়স দিলে যে তরকারিটা একটুখানি হবে, তাই জন্য বুদ্ধি করে কী করলাম, একটু আলুও দিয়ে দিলাম। আমার হাজবেন্ড বলছে, ঢ্যাঁড়সের দো পেঁয়াজায় আবার আলু, আর সবেতেই কি তোমার আলু দরকার? ওরা বোঝে না, ওরা তো সংসার নিয়ে এসে ধরে দেয়, তার ওরা কি করে বুঝবে? সংসারে বুঝে রান্না করা, সকালে কি হবে রাত্রিরে কি হবে সেগুলো চিন্তা করা তো আমাদের ব্যাপার। তাই জন্য একটু আলু দিয়ে দিলাম, যেন যদি থেকে যায় না রাত্রিরেও হয়ে যাবে। এই গরমে এই সকালবেলা এত রান্না করে আর রাত্রিরে একদম ইচ্ছা করে না। এই দেখো, পেঁয়াজটাকে বড় বড় করে বেশ চিলি চিকেনের যেমন পেঁয়াজ হয় সেরকম করে হালকা রোস্ট করে নিলাম, হালকা ভেজে নিলাম কড়ায়। এবার সব কিছু দেখতেই থাকবে যে কিভাবে হচ্ছে। আর রান্নাটাই আজকে তুলে ধরলাম, জানো। আর সমস্ত কাজ সকাল সকাল তো করে নিয়েছি, আর ঘুম থেকে উঠে ওই সঙ্গে সঙ্গেই ক্যামেরাটা ধরা আমার পক্ষে সম্ভব হয় না, জানো। অনেক কাজ তো থাকে সকালবেলা উঠে, নিজস্ব কিছু ফ্রেশ হওয়া, নিজস্ব কিছু কাজ, তারপরে সকাল সকাল উঠে আর সেই যেন আমেজটা থাকে না। সত্যি কথা বলতে রাত্রিরে ঘুমটা তো ঠিক মতন হয় না, তাই জন্য সকালবেলা ওঠাটা আমার কাছে খুব চাপের ব্যাপার হয়ে যায়। কিন্তু না, শরীরের যা কন্ডিশান, হাজবেন্ড বড্ড বকাবকি করছিল, তাই জন্য মনে জেদ নিয়ে বেশ সকালবেলা উঠছি, বেশ ভালোই লাগছে, জানো। আর সকাল সকাল উঠলে মর্নিং ওয়াক করে আসি, তারপরে সকাল সকাল সমস্ত রান্নাবান্নাও হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। চলো, রান্নাবান্না আমি তাড়াহুড়ো করছি, যদিও আজকে একটু জোগাড় করতে না খুব টাইম লেগে গেছে। একটু রসুন বেটে রাখলাম, রসুনটাতে ছাড়াতেই অনেক সময় লেগে গেল, তাই জন্য আমার বেশ বেলা হয়ে গেল। তাও যেই যত রোদ্দুর বাড়ছে তত যেন কষ্ট হচ্ছে, তার উপরে
জলখাবারে ছেলের বায়না তো লেগেই আছে। ওকে বললাম হালকা পাতলা খা, এখন মুড়ি ফুড়ি এইসবই খা, আর মুড়িটা জল ঢেলে খা। আগের দিন ও বিয়েবাড়ি খেয়ে এসেছিলো, তাই জন্য ওকে বললাম যে তুই হালকা মুড়ি জল দিয়ে খা। না, ও মোটেও খাবে না। লাস্টে রাজি তো হলো, তারপরে বলছে আমাকে একটু আলু ভেজে দাও। তোমরা বলো, এতগুলো রান্না করার পরে আবার আলু ভাজা? আমার হাজবেন্ড তো বলে গেছে এই রান্না করো। ওর আবার রান্নার রোজ একটা আইটেম আছে, সব কিছু বলে যায়। আমি তাই রাগে ওকে বলছিলাম যে আমি আর পারবো না জানিস, তোদের এই যে রোজ রোজ ফিরিস্তি করে খাবার আমি করতে পারছি না। প্রচণ্ড গা হাত পা জ্বলছে, যেন চান করে গেছি ঘেমে। দেখো আমার ছেলের আলু ভাজাটা ভেজে দিই। অবশ্য আমিও একটু মুড়ি দিয়ে খেলাম। কি করব বলো, এখন খাবো যে কি দিয়ে খাবো, তাই আলুটা ভেজে নিলাম। এবার দেখো চিংড়ি মাছটা করব। এই যে চিংড়ি মাছটা বেশ কিছুদিন হলো নিয়ে এসছে, কিন্তু আমাদের আবার একটু খাওয়া অভ্যাস নারকোল দিয়ে। তো একটা নারকোল ছিল, মাই নিয়ে এসছিল। তবে নারকোলটা যেন দুধ কী বার করবো নারকোলের, নারকোলের তো এই হয়নি, পুরই হয়নি। তো আমরা দেখলাম যে হালকা পাতলা নারকোল হয়েছে। তো আমি সেই নারকোলটা কী করলাম, নারকোলটাই বেটে নিলাম, আর দুধ আর বার করিনি, ওটাই নরম, তাই বেটে ওর মধ্যে দিয়ে দেবো। তাহলেই নারকোলের দুধের কাজ করে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমাদের মালাইকারিটা খুব একটা ভালোই লাগে, মিষ্টি মিষ্টি হয়। আর আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েই করি, খুব সুন্দর হয় জানো। আর বাড়তি কোনো মশলা দিই না, তাতেই আমার ছেলে ওই চিংড়ি মাছের মালাইকারি দিয়েই রুটি খেয়ে নেয়, ভাত খেয়ে নেয়। ভাত দিয়েও খায়, রুটি দিয়েও খায়। কিন্তু বেশ ভালো হয়েছিল। আর যেহেতু পেঁয়াজ বাটা আর নারকোলটা পড়েছিল, একটু মিষ্টি মিষ্টিও হয়েছিল। তো ব্যাস রান্না করা হয়েই এলো প্রায়। এটা হলেই বাবা রক্ষে, এই যে রান্না থেকে আমি ছুটি পাবো। আমি যে ভাবছি ততক্ষণে রোদ্দুর বেশ উঠে গেছে, আর আমি ভাবছি যে কতক্ষণে আমি রান্নাটা শেষ করে কাজগুলো শেষ করতে পারবো। রান্না শেষ করলেই তো হবে না, আবার বাড়তি কাজ কর্ম সমস্ত কিছু রয়েছে, সবগুলোই করতে হবে। তাই জন্য তাড়াহুড়ো করছি, কাজগুলো যা হোক করে মিটিয়ে একটু বসবো, চান করব। চান না করলে যেন শরীরে যেন জ্বালা করছে সারা শরীর। চলো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কিছু শেষ। আর এই গরমে যা কষ্ট হচ্ছে, একটু বেলা হয়ে গেলে, আমি উঠেছি 5টার সময়, তাও কাজ শেষ করতে পারিনি, এখন 1টা বেজে গেছে। চলো কাজকর্ম সমস্ত শেষ করে নিয়েছি, সব কিছু তো আর ধরতে পারিনি। একটা টাইমে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। এই চান করে উঠলাম, উঠে ওপরে চলে যাব, আর নিচে নামবো না, ওপরে গিয়ে পুজো দিতে হবে। আর এখানে কি কি খাবার করেছি, কি কি রান্না করেছি সব তো শেয়ারই করেছি রেসিপি, তবুও একবার দেখিয়ে নিচ্ছি। চলো আজকের জন্য এইটুকুই থাকলো। হ্যাঁ, আর আজকে আসতে পারবো না। তোমরাও কমেন্টে জানিও গরমে তোমরা কেমন আছো। চলো দেখিয়ে দিই। সমস্ত কিছু রেসিপি তো শেয়ার করেইছি। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি, ভাত, আর এদিকে হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে ঢ্যাঁড়স দো পেঁয়াজা। চলো আজকের জন্য এইটুকু, সকলকে টাটা।